সয়াবিনের কাটলেট বানানোর জন্য প্রথমে সয়াবিনটাকে গরম জলে উষ্ণ গরম জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা শুকনো হয়ে যাওয়ার পরে মিক্সার জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, গোলমরিচ পাউডার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব। আর একটা আলু সিদ্ধ করে খোসা সমেত কেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে ঠেসে মেখে নেব। খুব ভালো করে ঠেসে মেখে নিয়েছি। এরকম করে ভালো করে ঠেসে মাখতে হবে, তাহলে এটা খুব ভালো হবে। আর আপনারা অবশ্যই এখানে ব্রেড ক্রাম্ব দেবেন, তাহলে খুব সুন্দর হবে। আমার কাছে ব্রেড ক্রাম্বের পরিমাণটা কম, তাই আমি দিতে পারলাম না, কিন্তু আপনারা করার সময় অবশ্যই দেবেন, তাহলে খুব ভালো হবে এটা। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নেব, দিয়ে খুব ভালো করে হাতে লাগিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা তুলে নেব, নিয়ে প্রথমে একটু গোল শেপ করে নেব, তারপর একটু চেপটে দিয়ে এরকম করে কাটলেটের মতো শেপ করে নেব। আমি এরকম করে শেপগুলো করছি। তো এটা রেখে দেব। আবারও একটা নেব, ঠিক একইভাবে প্রথমে গোল শেপ করে তারপর একটু হাতে চেপটে দিয়ে তারপর দু সাইডটা ঠিক এরকম করে কোণ মতো করে নেব, দিয়ে এটা রেখে দেব। বাকিগুলো সব আমি এরকম করেই করে নেব। সবগুলো শেপ করা হয়ে গেছে। এদিকে আগে থেকে বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবার এখান থেকে কাটলেটটা তুলে নেব, দিয়ে কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে দেব, দিয়ে দু পিঠটা খুব ভালো করে এভাবে করে নেওয়ার পরে এটা ব্রেড ক্রাম্বের মধ্যে দেব, দিয়ে এইভাবে করে নিয়ে দু পিঠটা কোট করে নেব, দিয়ে এটা রেখে দেবো। আবারও একটা নেব, দিয়ে কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে দেব, দিয়ে দু পিঠটা খুব ভালো করে এভাবে করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বের মধ্যে দেব, দিয়ে দু পিঠটা এভাবে কোট করে নেব। তা প্রত্যেকটা এরকম করে কোট করে নেব। আগে থেকে সাদা তেলটা দিয়েছিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আঁচটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আস্তে আস্তে এই পাশটা উল্টে দেব, এটা উল্টে দেব, সবগুলো পাশটা উল্টে দেব। যেহেতু তেলটা খুব বেশি করে গরম হয়ে গেছিলো, তো আঁচটা এখন কমানোই থাকবে, মিডিয়াম আছে এটাকে ভাজবো। এই পিঠ ও পিঠ দু পিঠ বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নেব, দিয়ে আবারও তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তার ব্রেড ক্রাম্বটা দিইনি বলে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, তা আপনারা করার সময় অবশ্যই ব্রেড ক্রাম্ব দেবেন, তাহলে এটা একটু ছেড়ে ছেড়ে আসবে না, খুব সুন্দর এগুলো থাকবে। তো এরকম করে আরও কিছুক্ষণ রেখে দেব। এবার আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে প্রত্যেকটা পাশটা উল্টে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ রেখে এপিট ওপিট দুপিট লাল করে ভেজে নেব। এগুলোকে সব তুলে নিলাম। তা সবগুলো রেডি হয়ে গেছে। তা সন্ধ্যের সময় কিছু খেতে ইচ্ছা করে এরকম করে বানিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগে। আমি এখানে টমেটোর সস আর কাসুন্দির সঙ্গে পরিবেশন করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর নতুন কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।